সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব and ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা অঙ্ক তো অনেক করেছো, কিন্তু অঙ্কের মাধ্যমে ম্যাজিক করেছো কখনো? আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অঙ্কের মাধ্যমে ম্যাজিক কাকে বলে। তুমি যদি অঙ্ক একদমই না পারো বা কোনো কিছু না বুঝতে পারো, অথবা তোমার অঙ্ক নিয়ে ভয় থাকে, তুমি অঙ্কের কোনো কিছু পারো না, স্টিল আই প্রমিস ইউ যে আজকের একটি ভিডিওতে আমি তোমাদেরকে অঙ্ক করা শিখিয়ে দিব। এবং কোনো সাধারণ যেমন তেমন অঙ্ক না, ত্রিকোণমিতির অঙ্ক। এই ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তো আসবেই আসবে, এমসিকিউ এসএকিউ লং, সাথেই তোমাদের উচ্চতা দূরত্ব সবকিছুতে ত্রিকোণমিতির অঙ্ক লাগবে। আর এই ত্রিকোণমিতির অঙ্কের ম্যাজিক আজকে আমি তোমাদেরকে দেখাবো, এমন সহজ ভাবে জলের মতো করে তোমাদের মাথায় ঢুকিয়ে দিব। তুমি যদি কোনো কিছু না জানো, আমি মনে করছি তুমি নামতা পড়েছো, নামতার পরে কোনোদিন অঙ্কই করোনি, স্টিল তোমাকে আমি এই অঙ্কটা আজকে শিখিয়ে দিব এবং লাইভ এখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমি সমস্ত অঙ্ক একদম জলের মতো মাথায় ঢুকিয়ে দিব। লাস্টে তোমরা নিজে খুশি হয়ে যাবে, ইয়েস লাইফে ফার্স্ট টাইম নিজের দমে আমি অঙ্ক করলাম। ওকে, তো এই যে ত্রিকোণমিতির অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, তাই আজকে আমি তোমাদেরকে এটা সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তোমরা যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, সাবস্ক্রাইব করে রাখো, নাহলে অনেক বড় কিছু মিস করে যাবে। কেন কি রিয়েল ধামাকা মাধ্যমিক 2027 জন্য এখন শুরু হতে চলেছে। অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা, এবং তোমার যদি মনে হয় যে আমার এফোর্ট জেনুইন ভিডিওটা দেখার পরে, তাহলে লাস্টে গিয়ে একটা লাইক করে দিও আমার জন্য, ঠিক আছে? চলো, যদি আমি ত্রিকোণমিতির অঙ্ক শিখতে চাই, তাহলে সবার প্রথম আমাদেরকে বেসিক কিছু কনসেপ্টগুলো জানতে হবে, যেগুলো আমি তোমাদেরকে একদম জলের মতো করে জাদু ম্যাজিক কম প্রিং প্রিং ছু করে আমি ঢুকা দিচ্ছি মাথায়, ঠিক আছে? দেখো, সবার প্রথম আমাদেরকে রুট এর ফান্ডাটা জানতে হবে, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ বেসিক ফান্ডা। বেসিক ফান্ডা কি? আমাকে সবার প্রথমে কি জানতে হবে যে আমার রুটের গুণ আর যোগটা কি। ওকে, যখন তুমি যে কখন দেখবা যে আমার √3 আছে, ওকে, কি বললাম, √3 আছে, তখন আমি এর বদলে কি করবো, একটা 3 লিখবো, এই রুট দুটা উঠে যাবে। কি বললাম, রুট দুটা উঠে যাবে। এবার আমার যদি কখনো হয় এভাবে √3 প্লাস √3 আছে, তখন আমি কি লিখবো, 2√3। কয়টা √3 আছে? দুটা √3 আছে, ঠিক আছে? এবার আমার জায়গায় যদি এভাবে এরকম ভাবে থাকে, কি থাকে, √2 ইন্টু √2 ইন্টু √2, ঠিক আছে? এরকম থাকলো। আরেকটা ক্ষেত্রে থাকলো √2 প্লাস √2 প্লাস √2, ঠিক আছে? বুঝতে পারলা? এখানে আছে কি, গুণ আছে, এখানে আছে যোগ। তাহলে আমি কিভাবে করব? দেখো, সবার প্রথমে যেহেতু গুণ আছে এটা, তো দুটা √2 এর জন্য আমি কি বললাম, একটা 2 নিব। দুটা √2 এর জন্য একটা 2। এবার √2 এর ভিতরে এখানে যেই থাকুক, 10 থাকুক, তোমার এখানে 9 থাকুক, 8 থাকুক, 7 থাকুক, যতই থাকুক, তার বদলে একটা 2 নিলাম। ওকে, এবার এই দুটা √2 এর জন্য আমি একটা 2 তো নিয়ে নিলাম, কিন্তু আরেকটা √2 বেঁচে গেল, তাহলে আমি কি রেখে দিব, 2√2। বুঝতে পারলা? এই জিনিসটা বুঝতে পারলা? এবার আমি যদি এভাবে করি যে √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5, তাহলে আমি কি করব? তাহলে প্রথম দুটা 5 এর জন্য তো আমি একটা 5 নিলাম, আরো পরের দুটা 5 এর জন্য আমি একটা 5 নিব, ঠিক আছে? মাঝখানে গুণটা গুণ থাকলো, তাহলে কি হয়ে যাবে, 5 5 25 আমার কিন্তু এখানে হয়ে যাবে। তো এবার আমি কিন্তু ক্লিয়ার বুঝে গেলাম যে রুট দিয়ে সংখ্যা গুণ কিভাবে করতে লাগে। সেম ভাবে আমি তোমাদেরকে একটু যোগ করে দেখাই, ঠিক আছে? যোগটা কিভাবে করব? দেখো, এখানে আমার কয়টা √2 আছে, একটা √2, দুটা √2, তিনটা √2, তাহলে আমি কি লিখবো এখানে, 3√2। তিনটা √2 আছে, তাহলে আমি কি লিখলাম, 3√2। ক্লিয়ার? মাইন্ডে ক্লিয়ার? কিন্তু যদি আমার দুটা √2 থাকে, তাহলে আমি কি করবো, এখানে 2√3। আমার যদি এমন থাকে √5 ইন্টু প্লাস √5, তাহলে আমি কি করব, 2√5, দুটা √5 আছে। যদি আমার এভাবে থাকে √5 প্লাস √5 প্লাস √5, তাহলে আমি কি করব, একটা দুটা তিনটা আমার √5 আছে। ক্লিয়ার? তাহলে আমি বুঝতে পারলাম যে রুট সংখ্যার যোগ আর রুট সংখ্যার গুণ কিভাবে হয়। একদম মাইন্ডে ক্লিয়ার? মনে হচ্ছে কিনা পাবে অঙ্ক করতে? তুমিও পাবে তো তুমি অঙ্ক করতে। তোমার যদি মনে হয় যে শুধুমাত্র এটা না, বাকি সমস্ত চ্যাপ্টারে এমনই জলের মতো সহজ করে আমি তোমাদেরকে অঙ্ক শিখাই, তাহলে অবশ্যই কমেন্টে সবাই MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও, এবং আমার জন্য একটা লাইক করে দিও। লাইক করার সাথে হাইপ বাটনটা একটু ক্লিক করে দিও, ঠিক আছে? অবশ্যই লাইক করে হাইপ বাটনটা এখনই ক্লিক করে দাও। এবার আমি দেখবো যে আমাদের ত্রিকোণমিতির জাদুই ফর্মুলা, ঠিক আছে? এই দেখো, ম্যাজিক ফর্মুলা। সবার প্রথম আমার সাথে তোমাকে একটা জিনিস মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? আমার সাথে বলো, সাইন কস ট্যান কোসেক সেক কট। আমার সাথে বলো, কেমন, সাইন কস ট্যান কোসেক সেক কট। আমার সাথে বলো, সাইন কস ট্যান কোসেক সেক কট। চোখ বন্ধ করে 10 15 20 বার যতবার পারবা বলো, সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট। বলো, সাইন কস ট্যান কোসেক সেক কট। বলো আমার সাথে সাথে বলো, সাইন কস ট্যান কোসেক সেক কট। ঠিক আছে? বলার পরে এবার লিখতে হবে, কি লিখতে হবে, SIN সাইন, COS কস, TAN ট্যান, সাইন কস ট্যান, COSEC কোসেক, SEC সেক কট, COT কট।
কি বললাম, সাইন কস ট্যান কোসেক সেক কট, ঠিক আছে, সাইন কস ট্যান কোসেক সেক কট। এরপরে আমাদেরকে একটা সাইন বসাতে লাগে, কি সাইন, যেটা এটাকে বলে থিটা, এরকম জিরো দিব, মাঝখানে পেটটা চিরে দিব, জিরো এভাবে, এটা কি বলে থিটা বলে, থিটা 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 মানে কি, থিটা মানে এর জায়গায় ডিগ্রি বসবে, যদি এখানে যেমন সাইন আছে সাইনের জায়গায় 60 ডিগ্রি বসতে পারে, 30 ডিগ্রি বসতে পারে, যেগুলো বসতে পারে। ওকে, তো আমার সাথে বলো কেমন, সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট হলো, সাইন কস ট্যান কোসেক সেক কট। চলো তোমার এতদূর পর্যন্ত মুখস্থ হয়ে গেল। এবার আমাকে এখানে 3টা ডিগ্রি লিখতে হবে। কত ডিগ্রি লিখতে হবে, সবার প্রথম লিখবো 30 ডিগ্রি, ঠিক আছে, আমি এখানে একটু দাগ টেনে নিচ্ছি তোমাদের জন্য। ওকে, তারপর লিখবো 45 ডিগ্রি, তারপর লিখবো 60 ডিগ্রি, ঠিক আছে, এগুলো আমি এভাবে দাগ টেনে নিব, বুঝতে পারলে। এবার আমি এখানেও খোপ বানিয়ে নিব এভাবে, ঠিক আছে। আমার সাথে সাথে তোমরা কিন্তু এগুলো ধ্যান রাখো, ঠিক আছে, তাহলে এগুলো অঙ্ক দেখবে এখনই জলের মতো সহজ হয়ে যাবে তোমার সামনেই, ঠিক আছে। কি বললাম, সাইন কস ট্যান কোসেক সেক কট। এবার এখানে কত লিখলাম, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো তো? ধীরে 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 দেখো, তুমি সবটাই বুঝে যাবে জলের মতো করে। ওকে, তো সবার প্রথম 45 ডিগ্রির জন্য আমাকে ম্যাজিক ফর্মুলাটা বের করতে হবে। কিভাবে বের করবো, আমার সাথে বলো, 1/√2 1/√2 1 √2 1, কেমন, আমার সাথে সাথে বলো, 1/√2 1/√2 1 √2 1, আবার 1/√2 1/√2 1 √2 1। এটাকে 10 থেকে 15 বার না দেখে লিখবা, ঠিক আছে। কি করলাম, 45 ডিগ্রিকে লাইন লাইন করে লিখলাম, 1/√2 1/√2 1 √2 1, ঠিক আছে, 1/√2 1/√2 1 √2 1, কেমন, 1/√2 1/√2 1 √2 1 হলো। এটাকে তুমি এই এতটুকু যে শিখলা, এখন ক্লাসটা পজ করে এতটুকু জিনিসকে তুমি 8 থেকে 10 বার না দেখে লেখো, ঠিক আছে। তোমাকে আমি এক্ষুনি লাইভ শিখিয়ে দিব, তোমাকে জীবনে কোনোদিনও ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে ভাবতে হবে না, আমি তোমাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে অঙ্ক শিখিয়ে দিব, ঠিক আছে। এবার এবার এখানে তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস করতে হবে, কি 1/2 √3/2 1/√3, কেমন কেমন, 1/2 √3/2 1/√3, কেমন বলো, 1/2 √3/2 1/√3, এতটুকু করে নাও খালি, 1/2 √3/2 1/√3, কেমন, 10 থেকে 15 বার, 1/2 √3/2 1/√3, আবার 1/2 √3/2 1/√3, কেমন কেমন, 1/2 √3/2 1/√3, ঠিক আছে। তো এবার তোমার ত্রিকোণমিতি অঙ্ক শেষ, শিখে গেছো। তুমি বলো, স্যার আর ইউ ক্রেজি, তুমি কি পাগল আছো, এটা সত্যিকার শিখে গেছি, মানে সত্যিই শিখে গেছি। ইয়েস, তুমি ত্রিকোণমিতি অঙ্ক শিখে গেছো, তুমি নিজেও জানো না তুমি শিখে গেছো। প্রুফ করবো তুমি শিখেছো কিনা, প্রুফ করবো, চলো তোমার সামনে আমি প্রুফ করে দিচ্ছি তুমি শিখেছো কিনা। শুধু তোমাকে একটা ছোট জিনিস আমি একটু বলে দিই, ঠিক আছে। দেখো, উল্টা কাকে বলে, উল্টা, উল্টা মানে হয়ে গেল, মনে করো এখানে √3/2 আছে, তো এর উল্টা কি হবে, এর উল্টা হবে 2/√3, ক্লিয়ার, বুঝতে পারলে, 2/√3। কোথাও যদি থাকে √3/2 তো যাও, কোথাও যদি থাকে 2/√3, তাহলে এর উল্টা কি হবে, √3/2, বুঝতে পারলা। কিন্তু কোথাও যদি এমন থাকে 1/√3, তাহলে এর উল্টা কি হবে, স্বাভাবিকভাবে তুমি বলবে স্যার √3/1 হবে, তাই তো, না, কিন্তু √3 হবে খালি। কেন, কেন কি নিচে আমি কখনো 1 লিখবো না, কি বললাম, নিচে আমি কখনো 1 লিখবো না। তাহলে আমার যদি কোথাও এমন সংখ্যা থাকে √3, তাহলে এর উল্টা স্বভাবতই কি হবে, আমার 1/√3, তাই তো, তাই তো। যদি কোথাও সিম্পলি √3 থাকে, তাহলে এর উল্টা আমার কি হয়ে যাবে, 1/√3, আর কোথাও যদি আমার 1/√3 থাকে, তাহলে এর উল্টা হয়ে যাবে √3, ঠিক আছে। তাহলে কোথাও যদি আমার সংখ্যা এমন থাকে 1/2, তাহলে এর উল্টা কি হবে, খালি 2, আর যদি কোথাও খালি 2 থাকে, তাহলে এর উল্টা কি হয়ে যাবে আমাদের 1/2, ক্লিয়ার, 1/2, ঠিক আছে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার মাইন্ডের মধ্যে। তার মানে নিচে আমি কখনো 1 লিখবো না, এতটুকু ক্লিয়ার, তুমি শিখে গেছো অঙ্ক, দেখো তুমি এখন শিখেছো কিনা আমি তোমাকে প্রুফ করছি, ঠিক আছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার, আমার সাথে আরেকবার বলো, চোখ বন্ধ করে, সাইন কস ট্যান কোসেক সেক কট, কেমন, সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট, ক্লিয়ার। তারপরে কত কি লিখলাম, ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, ক্লিয়ার। তারপরে আমি কি লিখলাম, 1/√2 1/√2 1 √2 1, 45 ডিগ্রির ঘরে 1/√2 1 1/√2 1/√2 1 √2 1, ক্লিয়ার। তারপরে আমি 30 ডিগ্রি ঘরে কি লিখলাম, 1/2 √3/2 1/√3, ক্লিয়ার। এতটুকু পর্যন্ত তুমি যদি মুখস্থ করে নিয়ে থাকো, আই অ্যাসিউর ইউ, তোমাকে আর জীবনে কোনোদিনও ত্রিকোণমিতি অঙ্ক কেউ আটকাতে পারবে না, তুমি যত কঠিন হোক তুমি শিখে যাবে, ঠিক আছে। দেখো, এবার আমি কি করবো, এবার আমি উল্টা করবো, কি করবো, উল্টা করবো খালি, কিরকম, এতদূর পর্যন্ত হয়ে গেল। এবার আমি বাকিগুলো করবো, সবার প্রথমে কত আছে, 1/2, এই প্রথমেরটা উল্টা প্রথমে লিখবো, তাহলে 1/2 এর উল্টা কি হবে, খালি 2, আমি একটু আগে দেখালাম, তাই না, 1/2 এর উল্টা খালি 2। সেকেন্ডের উল্টা সেকেন্ডে লিখবো, তাহলে √3/2 এর উল্টা কি হবে, 2/√3, ঠিক আছে, 2/√3 হলো। আর থার্ডের উল্টা থার্ডে লিখবো, থার্ডে কি আছে, 1/√3, তাহলে আমার এর উল্টা কি হবে, খালি √3, আমি জানি নিচে 1 লিখবো না, ক্লিয়ার। তাহলে দেখলা, তুমি এতদূর মুখস্থ করে নিলা, বাকিটা এমনি বেড়ে গেল তো। এবার এটাও এমনি বেড়ে যাবে, কিরকম করে বেড়ে যাবে, এটার সেকেন্ডে কি আছে, এটা সেকেন্ডে √3/2 আছে, তো এটা ফার্স্টে লিখে দাও, √3/2,
ওকে, এটা ফার্স্টে কি আছে, এটা ফার্স্টে আছে 1/2, তো এটা এর সেকেন্ডে লিখে দাও 1/2। ক্লিয়ার? কি বললাম, এটা সেকেন্ডেরটা 60 ডিগ্রি ফার্স্টে, আর 30 ডিগ্রি ফার্স্টেরটা 60 ডিগ্রি সেকেন্ডে, ফার্স্টেরটা সেকেন্ডে, সেকেন্ডেরটা ফার্স্টে, আর লাস্টেরটা এর থার্ডে লিখে দাও। কি বললাম, লাস্টেরটা এর থার্ডে লিখে দাও। আবার কি বললাম, ফার্স্টেরটা সেকেন্ডে, সেকেন্ডেরটা ফার্স্টে, লাস্টেরটা থার্ডে। এগুলোকে আমাকে মুখস্থ করতে হচ্ছে, কোনো মুখস্থ করতে হচ্ছে না, এগুলো তো আমি এমনি ম্যাজিক ভাবে শিখছি। অলরাইট, এবার আমি কি করবো, আবার সেম, প্রথমের উল্টা প্রথমে, সেকেন্ডের উল্টা সেকেন্ডে, থার্ডের উল্টা থার্ডে। প্রথমে উল্টা কি হবে, √3/2, এর উল্টা কি হয়ে যাবে 2/√3, তাই তো। এবার 1/2 উল্টা কি হয়ে যাবে, খালি 2, কেন কি নিচে 1 বসবে না, তাই তো। আর √3 উল্টা কি হয়ে যাবে 1/√3। ক্লিয়ার? তাহলে সূত্র বের করা শিখে গেলা। যারা এতটুকু শিখে গেলা তোমাকে আর কোনোদিনও কেউ আটকাতে পারবে না ত্রিকোণমিতি অঙ্কে, একদম গ্যারান্টি। ঠিক আছে, প্রুফ করে দিই তোমার সামনে, চলো প্রুফ করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। চলো আমি তোমাদেরকে এখানে একটা পেজ, এটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, চলো কি আছে এখানে, sin স্কয়ার 45 ডিগ্রি অঙ্ক করে দেবো, ডাইরেক্ট একদম অঙ্ক করবো এবার। ঠিক আছে, দেখো তুমি পাচ্ছ কিনা, তুমি নিজেই পাবা। কত আছে, sin স্কয়ার 45 ডিগ্রি, তার মানে কি আমাকে sin 45 ডিগ্রি মান লাগবে। সাইন কোনটা, এই যে সাইন, এর 45 ডিগ্রি কোনটা, এর 45 ডিগ্রি এটা। কত আছে 1/√2, তাই তো। কি আছে 1/√2, তাহলে আমি এখানে লিখবো 1/√2 মাইনাস। ঠিক আছে, তারপরে কি আছে এখানে, আচ্ছা এটা আমি দেখলামই না। ওকে, তারপরে কি আছে, কোসেক 60 ডিগ্রি, তাই তো। তো কোসেক কত আছে, এই যে কোসেকের 60 ডিগ্রি কত আছে এখানে 2/√3, তাই না। তার মানে আমি 2/√3 এখানে লিখবো। ঠিক আছে, প্লাস তারপরে কত আছে সেক 30 ডিগ্রি। ঠিক আছে, সেক সেক, এই যে সেকের 30 ডিগ্রি কত আছে 2/√3। তো চলো, তার মানে আমি কি আবার এখানে 2/√3 লিখবো। আমি মাইনাসটা মাইনাস বসালাম, প্লাসটা প্লাস বসালাম। কিন্তু ধ্যান দিয়ে দেখো, কোশ্চেনটা দেখবা, সবসময় অঙ্ক করার সময় কোশ্চেনটা ভালোভাবে দেখবা। ওকে, কোশ্চেন না দেখে অঙ্ক করতে যাবে না। এখানে কি শুধুমাত্র sin 45 ডিগ্রি আছে, নাই, মাথায় 2 আছে না, 2 মানে কি স্কয়ার, মাথায় স্কয়ার আছে। তো মাথায় যখন স্কয়ার আছে, তো এগুলোর মাথায় তো আমাদেরকে স্কয়ার বসাতে হবে কি হবে না, এরও মাথায় স্কয়ার আছে, তো এরও মাথায় স্কয়ার বসাবো, এরও মাথায় স্কয়ার আছে, তো এরও মাথায় স্কয়ার বসাবো। স্কয়ার শুধু এমনি বসাতে পারবো না, আমাকে কিন্তু ব্র্যাকেট দিয়ে স্কয়ার বসাতে হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার, বুঝতে পেরেছো, বুঝে গেছো। চলো এবার আমি কি করব, এবার আমি স্কয়ার করব। স্কয়ার কিরকম করে করবো স্যার, উপরের স্কয়ার উপরে হবে, নিচের স্কয়ার নিচে হবে। সবার প্রথমে আমি দেখলাম যে গুণ করা শিখলাম আমি। ঠিক আছে, তো স্কয়ার মানে কি উপরের, আচ্ছা জাস্ট 1 মিনিট, উপরে 1 এর স্কয়ার মানে কি 1 গুণ 1, মানে 1 কে 2 বার গুণ করব। যদি এটা কিউব হতো তাহলে কি করতাম, 3 বার গুণ করতাম, 1 গুণ 1 গুণ 1। ঠিক আছে, তাহলে আমি কি হয়ে যেত, তাও 1ই হতো। চলো, তাহলে উপরে 1 এর স্কয়ার কত হবে 1 হবে, নিচে তাহলে কি হবে, নিচেও কিন্তু স্কয়ার হবে, নিচে √2 এর স্কয়ার হবে। তো আমি একটু আগে দেখলাম যে √2 এর স্কয়ার কি হবে, √2 গুণ √2। স্কয়ার মানে কি, স্কয়ার মানে সবসময় গুণ। ওকে, যত থাকবে মাঝখানে, এখানে যদি মাথার মধ্যে 3 থাকে, তাহলে আমি এখানে √2 গুণ √2 গুণ √2 করবো, 3টা √2 লিখবো। কিন্তু যেহেতু 2 আছে, তো আমি শুধুমাত্র কি লিখবো, 2টা √2 লিখবো। তো আমি সবার প্রথমেই দেখালাম, যখনই গুণ থাকবে √2 × √2 কি হবে, খালি 2 হয়ে যাবে। তাহলে আমার এখানে কি হয়ে যাবে, খালি 2 হয়ে গেল। তারপরে কি সাইন আছে মাইনাস। এখন কি আর ব্র্যাকেট দেবো না, কেন কি এখন আর আমার স্কয়ার বা কিউব কিছু নেই। ওকে, তাহলে সেম ভাবে আমি করব। তাহলে উপরের স্কয়ার উপরে হবে, 2 এর স্কয়ার কত, 2 গুণ 2, 2 দুগুণ 4, তাহলে আমি উপরে 4 বসাবো। নিচে কত আছে √3, তাহলে √3 × √3 কত হবে, √3 × √3 কত হয়ে যাবে আমার, খালি 3 হয়ে যাবে, তাই তো। তাহলে আমি খালি 3টা এখানে লিখে দিব। তারপরে কি আছে, প্লাস সাইন আছে, প্লাস সাইন বসালাম, তারপরে দাগ দিব। তারপরে উপরে কত আছে, আবার সেম 2 এর স্কয়ার 4, আবার সেম √3 এর স্কয়ার খালি 3। তাহলে এবার আমার অঙ্ক সলভ হয়ে গেল। স্যার সলভ হয়ে গেল, অঙ্ক তো হয়নি। আরে ধ্যান দিয়ে দেখো, এখানে তো আমার সরল চলে আসলো, এখানে তো আমাকে শুধুমাত্র পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, তাহলে তো হয়ে গেল না। ঠিক আছে, এবার পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ তুমি যদি না জানো, তাহলে এটা তোমাকে একটু ইউটিউব থেকে ঘাটে শিখে নিতে হবে, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করে। ঠিক আছে, এটুকু তোমাকে শিখতে হবে, এটুকু তো ক্লাস 5-6 এ শেখায়। ওকে, চলো এবার আমি তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো 2টা 3 আছে, 2টা 3 বদলে একটা 3 নিব। ঠিক আছে, আর কি বাঁচলো, আর বাঁচলো 2। ঠিক আছে, তো 3 দুগুণ 6 হয়ে যাবে। তাহলে আমি এখানে কি করলাম, 2টা 3 বদলে একটা 3 নিলাম, গুণ নিচের গুলো নিচে হবে। ওকে, আর 2 আছে, তো 3 দুগুণ 6, তাহলে আমি নিচে 6 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগের জন্য নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করব। কি বললাম নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করব। তো 2 দিয়ে 6কে যদি আমি ভাগ করি, তাহলে কত হবে, 2 3 এ 6 কত বেরোলো, 3 বেরোলো। তাহলে 3 যত বেরোলো আমার, অত দিয়ে উপরেরটাকে আবার গুণ করে দেবো। তাহলে 3 1 3 মাইনাস, আবার কি বললাম, নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করবো। তাহলে 3 দিয়ে 6কে কি করবো, ভাগ করবো। 3 দিয়ে 6কে ভাগ করলে কত হবে, 3 দুগুণ 6, কত বেরোলো, 2 বেরোলো। এই যে 2 বেরোলো, এটা দিয়ে আবার উপরেরটাকে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 4 দুগুণ 8 হয়ে গেল। ঠিক আছে, কি সাইন আছে, প্লাস সাইন আছে। ঠিক আছে,
আবার সেম নিচেরটা দিয়ে নিচেরটাকে কি করব, ভাগ করব। 3 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণ 6, 2 বেরোলো, তো এই 2 দিয়ে আবার উপরেরটাকে কি করব, গুণ করব। 4 দুগুণ 8 হয়ে গেল। এবার জাস্ট 1 মিনিট, ওকে, এটা আমি একটু উপরে উঠে দিয়ে ভাবে। চলো, আমার এখানে হয়ে গেল। এবার আমি কি করব, এবার যেহেতু নিচে 6 আছে 6ই লিখবো। এবার দেখো 8 এর আগে প্লাস আছে আর এই 8 এর আগে মাইনাস আছে, তো যেহেতু প্লাস মাইনাস আছে তো 8 8 কেটে যাবে, শুধুমাত্র কত বাঁচবে উপরে, 3 বাঁচবে। এবার আমি 3 দিয়ে যদি 6 কে কাটাকাটি করি তাহলে কি হবে, 3 একে 3, 3 দুগুণ 6, তাহলে অ্যান্সার কত বেরোলো, 1 এর 2। এটা আমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলা? এবার তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে ক্লাসটা পজ করো, এই কোশ্চেনটা টুকো, এই কোশ্চেনটা টুকে তুমি জাস্ট 1 মিনিট, কোশ্চেনটা টুকে তুমি এটাকে নিজে থেকে সলভ করো, এটাকে নিজে থেকে সলভ করো, এটা দেখবা না, ঠিক আছে, দেখবা না, নিজে থেকে সলভ করে দেখো পাচ্ছ কিনা। যদি ভুল করো তারপর দেখবা কোন জায়গায় ভুল করলা, তারপর আবার ক্লাসটা একটু আগিয়ে দেখবা, এগিয়ে দেখবা যে কোন জায়গাটা কিভাবে ছিল, কোন জায়গাটা ভুল করলা, আবার ওটাকে আবার ঠিক করে আবার না দেখে করো। তুমি 4-5 বার করো, একবার জীবনে যদি একবার প্রথমবার তুমি না দেখে নিজে থেকে অঙ্ক করে নিতে পারো, তারপরে তোমার কনফিডেন্স আর এখানে থাকবে না, সোজা এখানে চলে যাবে। ক্লিয়ার? অলরাইট, ঠিক আছে। তুমি আমার কাছে অঙ্ক শিখতে চাও একদম সহজে, ফ্রি অফ কস্ট, একদম ফ্রি অফ কস্ট, তাহলে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ সাফল ল্যাব। ওকে, এই সাফল ল্যাব ডাউনলোড করে এখানে আমার রেগুলার ক্লাসেস পেয়ে যাবা। ঠিক আছে, অঙ্কের আর ইংলিশ গ্রামার আমি একদম জলের মতো সহজ করে শেখাচ্ছি। ঠিক আছে, এখানে তুমি শিখতে পারো। ক্লাসেস শুরু হয়নি, এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, জয়েন করে নাও। অলরেডি হাজারো স্টুডেন্ট জয়েন করে আছে, প্রি এনরোল করে আছে। কোনো কিছু লগ ইন কিছু করতে হবে না, ওকে, কোনো টাকা দিতে হবে না, একদম কমপ্লিটলি ফ্রি। জাভা ইনস্টল করবা এবং তুমি এখানে আমার ক্লাস পেয়ে যাবে, অঙ্ক আর ইংলিশ গ্রামার। আরেকটা জিনিস, পিন কমেন্ট ডেসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক দিলাম, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে যাবে। অলরেডি 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে প্রায়, সেখানে যে কোনো মাধ্যমিকের আপডেট সবার প্রথমে পেয়ে যাবা। চলো আমি আরেকটা অঙ্ক করে দেখি। ঠিক আছে, এই অঙ্কটা আমার হয়ে গেল, তো এই পেজটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পরেরটা করতে সুবিধা হবে। চলো আরেকটা অঙ্ক করি। এবার কি আছে, এবার আমার আছে sec 45 ডিগ্রি মাইনাস cot 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমার কি আছে এখানে sec 45 ডিগ্রি আছে, তাহলে sec 45 ডিগ্রি, sec কই, এই যে sec 45 ডিগ্রি মান কত আছে, √2 আছে। তাহলে আমি এখানে কি করব, জাস্ট 1 মিনিট, চলো তাহলে আমি কি করলাম, এখানে √2 লিখলাম মাইনাস cot 45 ডিগ্রি আছে, তাই না, cot cot, এই যে cot 45 ডিগ্রি মান কত আছে, 1 আছে, কত আছে, 1 আছে, তো আমি এখানে 1 লিখলাম। তারপরে কত আছে, sin 30 ডিগ্রি, তাই না, তারপরে sin, এই যে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত আছে, 1/2, তাই না, তাহলে আমি এখানে লিখলাম মাইনাস 1/2। ঠিক আছে, মাইনাস, তারপরে sin 60 ডিগ্রি আছে, তাই না, sin 60 ডিগ্রি কত, এই যে sin, এই যে sin এর 60 ডিগ্রি কত, √3/2 আছে। চলো, তো আমি এখানে √3/2 লিখলাম। এবার কার কার মাথায় স্কয়ার আছে, এর মাথায় স্কয়ার আছে, এর মাথায় স্কয়ার আছে, এর মাথায় স্কয়ার আছে, এর মাথায় স্কয়ার আছে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট, এটা স্কয়ার হয়ে গেল। তাহলে কয়টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। ক্লিয়ার? সবগুলো মান বের করে নিলাম। এবার আমরা অলরেডি জানি যে স্কয়ার কিভাবে করতে লাগবে, √2 এর স্কয়ার মানে একটা 2, তাই তো, মাইনাস, কেন √2 গুণ করলে একটা 2 হবে, মাইনাস 1 এর স্কয়ার একই হবে, মাইনাস 1/2 এর স্কয়ার, তো 1 এর স্কয়ার তো উপরে 1 হবে, নিচে 2 এর স্কয়ার 4 হবে, ওকে, মাইনাস। এবার এখানে √3 আছে উপরে, তো √3 স্কয়ার একটা 3 হবে, নিচে 2 এর স্কয়ার 4 হবে। ক্লিয়ার? তাহলে এবার আমার পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ বের হয়ে গেল, মান বের হয়ে গেল, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ হয়ে গেল, মানে অঙ্ক প্রায় অর্ধেক কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে, একটা সোজা দাগ দিতে হবে। এবার কার কার নিচে সংখ্যা আছে, এর নিচে সংখ্যা আছে, নাই, এর নিচে আছে, নাই, কার কার নিচে আছে, এর নিচে সংখ্যা, এর নিচে সংখ্যা, এর নিচে কত আছে, 4 আছে, দুটাই কি আছে, 4 আছে, কমন ডিজিট, তার মানে একটা 4 আমি নিচে নিয়ে নিব। ক্লিয়ার? এবার আমি যেহেতু এর নিচে কোনো সংখ্যা নাই, এর নিচে কোনো সংখ্যা নেই, তার জন্য ভাগ করে গুণ করতে হবে না, ডাইরেক্ট গুণ করে দিতে হবে। 4 দুগুণ 8 মাইনাস, এর নিচেও কোনো সংখ্যা নাই, তো ডাইরেক্ট আমি ভাগ গুণ কিছু করবো না, ডাইরেক্ট গুণ করে দেবো। ঠিক আছে, 4 1 4 মাইনাস। এবার আমার এর নিচে সংখ্যা আছে, তো এর নিচেরটা দিয়ে নিচেটাকে কি করব, ভাগ করব। তো 4 দিয়ে 4 কে ভাগ করলে 4 1 4 কত বেরোলো, 1 বেরোলো। এবার 1 দিয়ে উপরটাকে কি করব, গুণ করব, তো 1 1 1 মাইনাস। আবার নিচেরটা দিয়ে নিচেরটাকে কি করব, ভাগ করব, তো 4 1 4 কত হলো, 1 বেরোলো। এবার 1 দিয়ে উপরেরটাকে কি করব, গুণ করব, তাহলে 3 1 3 হলো। ঠিক আছে, এবার আমি একটু পেজটাকে উপরে উঠাই নি, হয়ে গেল। এবার আমার উপরে কত আছে, 8 আছে, লিখলাম, নিচে কত আছে, 4 আছে। এবার আমার 3 এর আগেও মাইনাস আছে, 1 এর আগেও মাইনাস আছে, 4 এর আগেও মাইনাস আছে, 3টারই আগে মাইনাস আছে, তো এই 3টাকে আমি কি করে দেবো, যেহেতু 3টারই আগে মাইনাস আছে, এই 3টাকে আমি যোগ করে দেবো। তাহলে কত হবে, 4 3 7 1 8, কত হয়ে গেল, 8 হয়ে গেল। এখানকার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সবচেয়ে বড় সংখ্যা 4, 4 এর আগে কি আছে, মাইনাস আছে, তো এখানে আমি মাইনাসই বসাবো। ঠিক আছে, তাহলে এবার আমার 8 থেকে 8 যদি চলে যায় তাহলে কত বাজবে, 0 বাজবে।
নিচে 4 বাজবে। এবার কখনো যদি তোমাদের এরকম সংখ্যা আসে যে তোমাদের উপরে 0 বেরোলো, নিচে যে কোনো সংখ্যা থাকুক, দুনিয়ার যে কোনো সংখ্যা নিচে থাকুক, ঠিক আছে, উপরে যদি 0 বেরোলো তাহলে ওটার অ্যান্সারটা 0 হয়ে যাবে, ঠিক আছে। কেন কি 0-কে আমি যত দিয়েই ভাগ করি সেটা 0ই হবে। যদি আমার এমন থাকতো এখানে মনে করো 8 থাকতো, নিচে 4 থাকতো, তাহলে আমাকে কি করতে হতো, উপরে 8টাকে নিচে 4 দিয়ে ভাগ করতে হতো, তাহলে অ্যান্সার বেরোতো 2। তার মানে আমি 8কে 4 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। কিন্তু উপরে যদি 0 থাকে, নিচে আমাদের 8, 10 যতই থাকুক, তো 0-কে আমি যত ভাগেই ভাগ করি 0টা 0ই থাকবে। তো সেই জন্য 0টা 0ই হলো, এটা হয়ে গেল অ্যান্সার। বলো কারা কারা অঙ্ক শিখতে পারলে, কারা কারা পারলে না। ওকে, একদম জলের মতো সহজ করে। আমার মনে হয় আজ পর্যন্ত তোমরা অঙ্ক এত সহজভাবে কারো কাছে শিখুনি। যদি জেনুইনলি মনে হয় থাকে যে প্রণব স্যার সাফল্য থেকে সবার প্রথম জীবনে অঙ্ক করা শিখালো, ঠিক আছে, মনের মতো অঙ্ক, তাহলে সবাই কমেন্টে WOW ওয়াও লিখে দাও, WOW ওয়াও লিখে, আর যতগুলো লাভ রেট পাবা দিয়ে দাও, যত খুশি অতগুলো লাভ রেট ভরায় দাও, লাভ রেট দিয়ে ভরায় দাও, ঠিক আছে। এরকম করে লাভ রেট দিয়ে ভরায় দাও। জীবনে প্রথম তুমি অঙ্ক শিখে গেছো, ফ্রি অফ কস্ট। আমার কাছে আনলিমিটেড অঙ্ক শিখতে চাইলে, তোমাদের মাধ্যমিকে 100% মার্কস স্কোর করতে চাইলে, আমি তোমাদের জন্য ফ্রি সিরিজ শুরু করেছি, চ্যাম্পিয়ন সিরিজ। কমেন্ট আর পিন কমেন্টে আর তোমার ডেসক্রিপশনে সব জায়গায় লিংক দিয়ে দিলাম, সাফল্য অ্যাপ ডাউনলোড করে নাও, সেখানে ফ্রি অফ কস্ট অঙ্ক পেয়ে যাবা। শুধু অঙ্ক না, ইংলিশ গ্রামারও সহজে শিখিয়ে দিব। তোমরা যেটা শিখতে পারোনি আজ পর্যন্ত সেগুলো আমি তোমাদেরকে শিখাবো, এবং মাধ্যমিকের অঙ্কে ধামাকা রেজাল্ট তোমাদের করাবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর যেটা বললাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, নাহলে অনেক বড় কিছু মিস করবা। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।